ধুরন্ধর দ্য রিভেঞ্জ ফার্স্ট হাফ কমপ্লিট হলো, জাস্ট সেই হয়েছে ভাই, সেই প্রত্যেকটা টুইস্ট যেভাবে কাজ করছে এবং গল্প এখানে জাসকের সিং রানে সে যেভাবে এখানে ট্রান্সফর্ম হচ্ছে আর কি, মানে হামজা আলিতে যেভাবে ট্রান্সফার হচ্ছে, সেই যে গল্পটা যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, ওভারঅলে স্ক্রিন প্লে বলি প্রত্যেকটা জিনিস খুব টাইট রয়েছে, ক্রিস্প রয়েছে, অ্যাকশন সিনগুলো যেভাবে ওয়ার্ক করছে, কিছু কিছু জায়গায় মাস মোমেন্ট যেভাবে ওয়ার্ক করছে, ডায়লগসগুলো ভাই সেই মজা দেবে, সেই গালাগালি ব্রুটালিটি ভর্তি একটা সিন রয়েছে স্পেশালি, যেখানে গলা পুরো কেটে দিচ্ছে এবং কেটে জাস্ট মানে ফুটবলের মতন খেলছে, সেই জায়গাটা জাস্ট দেখো, মানে ব্রুটালিটি ঘোর সিনে ভর্তি রয়েছে, মানে দুর্বল লোকেদের জন্য এই সিনেমাটা কিন্তু না, ডেফিনেটলি স্ক্রিন প্লে ওয়াজ ভেরি গুড অ্যান্ড অ্যাক্টিং ওয়াজ টোটালি ড্যাম ওকে, and you just watch this movie and in theater, okay, and that is the movie. The movie was totally untouchable. Ranveer Singh was untouchable এবং প্রত্যেকটা রণবীর সিং ওয়াজ আনবিটেবল, প্রত্যেকটা মোমেন্ট খুব ভালোভাবে ক্রিয়েট হয়েছে এখানে, গান বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, অ্যাকশন সিনগুলো বলি, স্পেশালি এখানে বিয়েবাড়ির একটা অ্যাকশন সিন রয়েছে ইন্ট্রোতে, সেটা দারুণ, ঠিক আছে ওকে, দারুণ। তো এক কথায় ধুরন্ধর পার্ট 1 দেখছি, ধুরন্ধর মানে তার রিভেঞ্জ দেখছি এবং যে কটা চ্যাপ্টার পর আসছে খুব ইন্টারেস্টিং লাগছে। আমি ইন্টারভেলের পর সেকেন্ড হাফ দেখার জন্য খুব ওয়েট করে আছি এবং হ্যাঁ ইন্টারমিশনও একটা বড় সড়ো টুইস্ট আছে। সিনেমাটা ডেফিনেটলি ভাই এক্সপেকটেশন যা ছিল ম্যাচ করেছে, তবে একটা কথা বলবো, বারের সাহেবের যে ক্যারেক্টারটা সেটা আরেকটু ভালো হতে পারতো, মানে সেটা খানিকটা আমার মনে হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট করলো আমাকে, ঠিক আছে। জানি না তোমাদের কেমন লাগবে, বাট বারের সাহেবের ব্যাপারে যেভাবে এক্সপেকটেশন সবার ছিল যে বারের সাহেবের ক্যারেক্টারটা খুব ইউনিক কিছু হবে, বাট এখানে খানিকটা ডিসঅ্যাপয়েন্ট